আসসালামু আলাইকুম গাছ, আশা করি সব ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে ডিম রান্না করব। তো ডিমটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন। এখানে আমি ডিমটা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, তারপর ছুলে নিয়েছি। এখন ডিমটা ভেজে নিব। তেল দিয়ে দিছি, তেলের ভিতরে আমি ডিমটা ছেড়ে দিতে আসি। ডিমটা দেওয়ার পরে আমি এখানে একটু কিছু লবণ দিয়ে দিব আর হলুদের গুঁড়িটা দিয়ে দিব। আমি আগে মাখিয়ে নিয়ে নেই। এভাবে দিলে কি কালারটাও সুন্দর আসে, ডিমটা ভাজাও ভালো হয়। আর আমার রেসিপি যদি কারো দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে তুলে নিব, এক এক করে তুলে নিয়ে আমি এই তেলে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা সুন্দর করে দিয়ে দিব। দিয়ে আমি এখন রান্নাটা করে নিব। আর আমি এভাবে রান্নাটা করি ঘরোয়াভাবে, একদম সহজভাবে, ঝামেলা ছাড়া। আর ঘরোয়াভাবে রান্নাটা খেতে খুব ভালোই লাগে, এটা আমরা সকলেই জানি। তো পেঁয়াজ মরিচটা দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিব। লবণটা দেওয়ার পর আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, সামান্য কিছু। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আদা রসুনের পেস্টটাও সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে বাকি মশলাটাও দিয়ে দিব এক এক করে। এক এক করে এখানে আমি বাকি মশলাটাও দিয়ে দিব। হলুদের গুঁড়িটা দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। সুন্দর করে কষানো হয়ে গেলে আমি এখানে কড়াই থেকে তেল ছেড়ে দিলে এখন আমি ডিমটা, ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে আমি এখন ডিমটা হালকা হাতে নেড়ে চেড়ে নিব সুন্দর করে। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর রান্না করার জন্য ঝোলের জন্য পানি দিয়ে দিব। দিয়ে আমি এখন ডিমটা রান্না করব, আর একদম সহজভাবে রান্না করব। খেতে খুব ভালোই লাগে। তো একবার হলেও এভাবে ট্রাই করবেন। তো এই তো আমার এখন বলক এসে পড়েছে। তারপরে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ধরে একটু রান্নাটা করব। রান্নাটা এই তো অলমোস্ট শেষ। এখন আমি তুলে নিব। আর আমার রান্নাটার ফাইনাল লুক। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।